আসসালামু আলাইকুম। আমি কিন্তু জবের ছাতু করতেছি। এই হলো উরুন গান। এটাকে কিন্তু উরুন বলে এবং যেটা লাঠির মতো লাঠি দিয়ে হ্যামারিং করে ওটাকে গাইন বলে। তো এটা গড়ে মিলে এটার নাম হলো উরুন গান। তো উরুন গাইনেই আমরা শুধু যে ছাতু করি এরকমটা না। উরুন গানে কিন্তু চিড়া করে আমাদের অঞ্চলে বা আমাদের গ্রামে। অবশ্যই উত্তরবঙ্গের লোক চিনবে এটা উরুন গান। তো ছাতু করে, তারপরে হলো এটাতে চিড়া করে এবং কি ধান বানে, চাউলের গুঁড়ি করে। মানে এইটাতে ধান বানেই কিন্তু আমাদের এলাকায় খায় বা সবাই করে। আগে তো প্রতিটা ঘরে, ঘরে অ্যাভেলেবল ছিল এই ছাম গাইন বা উরুন গাইন। এখন কিন্তু এতটা নাই, এতটা দেখা যায় না। তবে আমি কিন্তু স্পেশালি এই উরুন গাইন বানাইছি ছাতু করার জন্য, শীতল করার জন্য। এই হলো আমার উরুন গাইনের ছাতু। মানে যেটাকে ঢেঁকির বিকল্প। মানে উরুন গান আর ঢেঁকি একই জিনিস। যদিও ঢেঁকিতে সহজে হয়, উরুন গানে একটু কষ্ট বেশি হয়। কিন্তু আজকাল ঢেঁকিতে কেউ করতে চায় না। আজকাল তো মা-বোনেরা বিভিন্নভাবে অসুস্থ থাকে, সেটা জানে না বাচ্চাও। বিশেষ করে ঘরে, ঘরে বাচ্চা এখন সিজারিয়ানে। এজন্য কিন্তু উরুন গাইনে ঢেঁকিতে একটু সমস্যা হয়। সেই তুলনায় আবার উরুন গাইনে খুব একটা সমস্যা হয় না বলে ওরা মনে করে। এজন্য ওরা উরুন গাইনে করতেই সুবিধা মনে করে। তাই আমার কিন্তু এই উরুন গানটা বানাইতে একেকটা উরুন গান বানাইতে আমাকে ১০,০০০ করে টাকা লাগছে। যদিও দাম বলা ঠিক না, তারপরে আমি বললাম এজন্য যে বর্তমান যুগে এই উরুন গানের এত বেশি দাম। তো এই উরুন গানের ছাতু এটা কিন্তু ঢেঁকির পুরোপুরি বিকল্প। ঢেঁকি আর উরুন গান একই জিনিস। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।